Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা আইসোমেরিজম সম্পর্কে পড়ব, ওকে? সো হোয়াট ইজ আইসোমেরিজম? তো আইসোমেরিজম বলতে গেলে ছোট শব্দে যদি বলি তাহলে আইসোমেরিজম হলো যাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে, কিন্তু তারা ডিফারেন্ট কম্পাউন্ডস হবে। যেমন প্রোপান 1 অল অ্যান্ড প্রোপান 2 অল, এদের মধ্যে যদি নাম্বার অফ কার্বন দেখা যায়, নাম্বার অফ হাইড্রোজেন দেখা যায়, নাম্বার অফ অক্সিজেন দেখা যায়, তাহলে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি দেখব না, দুটোর মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন এবং নাম্বার অফ কার্বন এবং নাম্বার অফ অক্সিজেন সেম আছে প্রোপান 1 অলের মধ্যেও এবং প্রোপান 2 অলের মধ্যেও। তোমরা যদি পারো প্রোপান 1 অল এক্ষুনি আমার বলার সাথে সাথে লিখে নাও, লেখো প্রোপান 1 অল এক জায়গায়, প্রোপান 2 অল এক জায়গায়। তাহলে দেখো তোমরা দেখতে পাবে নাম্বার অফ কার্বন লিখে রাখো কতগুলো হচ্ছে, নাম্বার অফ হাইড্রোজেন লিখে রাখো কতগুলো হচ্ছে, নাম্বার অফ অক্সিজেন লিখে রাখো কতগুলো হচ্ছে। তাহলে কম্পেয়ার করে দেখবেন যে দুটোর মধ্যেই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের নাম্বারটা কি হচ্ছে, ইকুয়াল থাকছে, সেম থাকছে। কি তার মানে নাম আলাদা, কম্পাউন্ডস আলাদা, কিন্তু তাদের মধ্যে মলিকুলার ফর্মুলাটা কি থাকবে, সেম থাকবে। তাহলে তাদেরকে বলা হবে আইসোমেরিজম। তাহলে আইসোমেরিজমকে এক কথায় যদি বলা হয়, আইসোমেরিজম এক কথায় যদি বলা হয় যে আইসোমেরিজম কি, তাহলে বলবো সেম molecular formula but different compounds, যাদের সেম মলিকুলার ফর্মুলাটা সেম কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ডস আছে তাদেরকে আমরা আইসোমেরিজম, রাইট? প্রথম এটা দিয়ে শুরু করো, লিখে রাখো যাদের সেম মলিকুলার ফর্মুলা থাকে কিন্তু তাদের ডিফারেন্ট কম্পাউন্ডস হয়, তাদের প্রপার্টিজ আলাদা আলাদা হবে, কেমিক্যাল রিঅ্যাকশনস আলাদা আলাদা হবে, তাদের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন আলাদা আলাদা হবে, তাদেরকে আমরা বলবো আইসোমেরিজম। চলো, এই আইসোমেরিজমের বেশ কিছু ভাগ আছে, আমরা আজকে সেই ভাগগুলো সম্বন্ধে জেনে নেব একটা একটা করে, ঠিক আছে? তো এদের মধ্যে একটা এদেরকে ভাগ করা যেতে পারে জিওমেট্রিক্যালি, এদেরকে ভাগ করা যেতে পারে স্ট্রাকচারে হবে। তো স্ট্রাকচারে আজকে আলোচনা করব, জিওমেট্রিক্যালটা পরে আলোচনা করব। তো স্ট্রাকচারে হবে যদি ভাগ করা হয় তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন আছে চেইন রিঅ্যাকশন, ঠিক আছে? দ্যাট ইজ চেইন আইসোমেরিজম, নট রিঅ্যাকশন, আইসোমেরিজম, চেইন আইসোমেরিজম, ওকে? তো চেইন আইসোমেরিজমের একটা এক্সাম্পল নাও এবং বোঝো চেইন আইসোমেরিজমটা কি। চেইন আইসোমেরিজমের যদি একটা এক্সাম্পল নেওয়া হয় তাহলে ধরো আমি নিলাম C5H12, আমি এইটা দিয়ে, এইটা হচ্ছে আমাদের কি ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা, রাইট? এইবার দেখো যদি এই মলিকুলার ফর্মুলাতে ভাবা যায় তাহলে C5 দিয়ে কি তৈরি করতে পারি, তাহলে এখানে কি আছে C5, ভালো করে দেখবেন কিন্তু এখানে কি আছে C5, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে নাম্বার অফ কার্বন কতগুলো হচ্ছে, 5টা, প্রত্যেকের একটা করে বন্ড রয়েছে, ওকে? হাইড্রোজেন কতগুলো রয়েছে, 12টা, না মানে একটা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে কটা হাইড্রোজেন চাই, 3টে, এখানে দুটো হাইড্রোজেন হয়েছে মানে কটা হাইড্রোজেন চাই, 2টো, এখানে দুটো বন্ড হয়েছে মানে হাইড্রোজেন কটা চাই, 2টো, কারণ কার্বনের ভ্যালেন্সি 4, এখানে দুটো আছে তার মানে চাই কটা, 2টো, 4টে হয়ে গেল, এখানে একটা আছে মানে কটা চাই, 3টে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে কার্বন এন্ড হাইড্রোজেনের নাম্বার সেম হয়ে গেল, তাহলে কম্পাউন্ডের নাম কি হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অ্যাজ দ্য নাম্বার অফ কার্বন 5, সো দিস ইজ কল্ড pentane, right? This is called pentane, but it is normal, so normal pentane, ভালো করে বোঝো। এবার একটা কাজ করলাম, এই রকমই দেখতে C5H12 দিয়ে এই রকম ভাবেই অন্য কোনো কম্পাউন্ড তৈরি করতে পারবো, তা কি করে পাবো? আমি একটা কাজ করছি, এই যে 2টা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা কমিয়ে দিচ্ছি, তাহলে 1 হচ্ছে। এই CH3টাকে নিয়ে গিয়ে এই কার্বনের মাথায় লাগিয়ে দিচ্ছি, কি হচ্ছে, পরের লাইনটা কি করছি, পরের কম্পাউন্ডটা CH3, CH, এখান থেকে একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে এখানে CH3 লাগিয়ে দিচ্ছি এই কার্বনের সাথে, দেন CH2 and then এই CH2 এর সাথে এই যে হাইড্রোজেনটা কমে গেল, এটা ধরো হাইড্রোজেন,
এই যে হাইড্রোজেনটা কমে গেল, এই হাইড্রোজেনটাকে আমি এখানে দিচ্ছি, তাহলে এখানে কি হলো CH3। তাহলে এখানে দেখো নাম্বার অফ কার্বন যদি কম্পেয়ার করো, নাম্বার অফ কার্বন কত হচ্ছে 1 2 3 4 5, মিলে গেল 5 কার্বন। এন্ড হাইড্রোজেন যদি দেখো তাহলে দেখবে 3 3 6 3 9 9 9 2 11 12, মিলে গেল কার্বন গুলো। তার মানে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড দুটো কিন্তু নাম আলাদা। এটা ক্ষেত্রে যদি নাম দেখা যায় তাহলে 1 2 3 4, 2 নম্বরে, এই 2 নম্বরে কি আছে মিথাইল, রাইট? তাহলে এর নাম হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল। চারটের জন্য কি হচ্ছে বিউট, আর সবকটা সিঙ্গেল বন্ড আছে বলে বিউটেন, ভালো করে বোঝো। 2 নম্বরে মিথাইল আছে তার জন্য 2 মিথাইল, ওকে? 2 নম্বরে মিথাইল আছে তাই 2 মিথাইল। আর নাম্বার অফ কার্বন কতগুলো হচ্ছে চারটে, চারটের জন্য বিউট, আর সবকটাই সিঙ্গেল বন্ডে আছে তাহলে N, তাহলে হয়ে গেল 2 মিথাইল বিউটেন, ওকে? 2 মিথাইল বিউটেন। তাহলে দেখো এই 2 মিথাইল বিউটেন এবং N পেন্টেন যদি দেখা হয় তাহলে 2 মিথাইল বিউটেন আর N পেন্টেনের মধ্যেও কি আছে সেম নাম্বার অফ মলিকুলার ফর্মুলা, দ্যাট মিন্স C5 আছে H12 আছে, ওকে? C5 আছে H12 আছে। তাহলে এই দুটোকে একে অপরের আইসোমেরিজম বলতে পারি তো, কারণ দুটো ক্ষেত্রেই আমাদের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের কম্পাউন্ডসের নেমটা আলাদা আলাদা হচ্ছে। আবার দেখো তুমি একটা কাজ করতে পারো, এই যে হাইড্রোজেনটাকে দেখছো এই হাইড্রোজেনটাকে সরিয়ে দাও, তার বদলে এই যে CH3টা দেখছো এই CH3টাকে আমরা কাজ করি এই কার্বনের সাথে জুড়ে দিই, তাহলে কি হচ্ছে CH3 C, এখানে CH3 আছে, CH3 এখানেও CH3 আছে, CH3 জানি না নিচে দেখা যাচ্ছে কিনা, ওকে? বন্ড এখানে CH2 আছে, এই যে H টা কমে গেল এখানে CH3 ঢুকিয়ে দিলাম, ওকে? দেখতে পাচ্ছ কিনা জানি না, আর এখানে করে দেখাচ্ছি, এই যে CH3টা আছে CH3, এখানে C আছে C, এই H এর বদলে একটা CH3 নিয়ে আসছি, তাহলে এখানে CH3, এই CH3টা আছে এখানে CH3টা দিলাম, এই যে H টা কমে গেছে এই H টাকে এই CH2 সাথে লাগিয়ে দিলাম, তাহলে CH3, দ্যাটস অল। তাহলে এটার ক্ষেত্রে নাম কি হয়ে যাবে, এটার ক্ষেত্রে এটা 1 2 3, তাহলে 2 নাম্বার মিথাইল, 2 নাম্বার মিথাইল, তাহলে 2 2, এই মিথাইল পজিশন 2, এই মিথাইল পজিশন 2, তাহলে এটাকে কি বলতে পারি 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটার নাম কি বলতে পারবো 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে বুঝে দেখো, তাহলে N পেন্টেনই হোক বা 2 মিথাইল বিউটেনই হোক বা 2 2 ডাইমিথাইল প্রোপেনই হোক, এই যাই হোক না কেন এই তিনজনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমার সেম নাম্বার অফ মলিকুলার ফর্মুলা, দ্যাট ইজ C5H12 দাঁড়াচ্ছে। তাই এইগুলোকে পরস্পরে কি বলা যাবে আইসোমার্স। কি আইসোমার্স, যেহেতু চেনের উপর ডিপেন্ড করছে, সো দিস ইজ কল্ড চেন আইসোমারিজম, ওকে? এটাকে বলা হয় N পেন্টেন। এটা আগে বলা হয় যেহেতু মিডল পজিশন থেকে একটা হাইড্রোজেন কমে যাচ্ছে, দিস কম্পাউন্ড ইজ কল্ড আইসোপেন্টেন, ওকে? 1 2 3 4 5, নাম্বার অফ কার্বন 5, সো পেন্টেন যদি বলি তাহলে এটাকে বলবো আইসোপেন্টেন। এন্ড এটাকে বলবো 1 2 3 4 5, যদি এরকম করে ডেকোরেশন থাকে কোনো কম্পাউন্ডের, এই যে 1 2 3 4 5 এরকম করে যদি থাকে তাহলে বলবো নিও। সো তুমি এটা লিখে রাখতে পারো নিও, N পেন্টেন, আইসোপেন্টেন, নিও পেন্টেন, ওকে? তাহলে N পেন্টেন 2 মিথাইল বিউটেন আর আইসোপেন্টেন, আর এটা হচ্ছে নিউ পেন্টেন বা আমরা বলতে পারি 2 2 ডাইমিথাইল প্রোপেন, ওকে? তাহলে এগুলো কার এক্সাম্পল গেল, এগুলো গেল চেন আইসোমেরিজমের এক্সাম্পল, ওকে? এই 1 2 3 যতগুলো করলাম এগুলো সবই কিন্তু C5H12 এর চেন আইসোমেরিজম। পরেরটাই যাব, কোনো অসুবিধা আছে নেই? এরপর শিখবো আমরা যেটা পজিশনাল আইসোমেরিজম নাম্বার 2। নাম্বার 2 দেখো কি লিখছি, পজিশনাল আইসোমেরিজম, ওকে? নাম্বার 2 পজিশনাল আইসোমেরিজম, দেখো ভালো করে পজিশনাল আইসোমেরিজম কি হতে পারে। দেখো এখানে ধরো তোমার কি আছে, এটা বেনজিন, আমরা জানি বেনজিনের মাথায় যদি OH থাকে তাহলে সেটাকে বলা হয় ফেনল, ওকে? এবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম যে এটা যদি বেনজিন হয় তাহলে এই যে পজিশনটাকে যদি এখানে এই কার্বনের রেসপেক্টে করি, তাহলে এই কার্বনের রেসপেক্টে এটাকে অর্থ বলবো, এটাকে মেটা বলবো, এটাকে প্যারা বলবো,
একইভাবে এটাকে মেটা বলবো, এটাকে অর্থ বলবো। একইভাবে যদি দেখি এই কার্বনের রেসপেক্টে এই কার্বনের রেসপেক্টে এটা অর্থ, তাহলে এই কার্বনের রেসপেক্টে এইটা অর্থ, এই কার্বনের রেসপেক্টে এইটা অর্থ, অর্থর পরে মেটা, মেটার পরে প্যারা, প্যারার পরে আবার মেটা। তার মানে যে কার্বনের রেসপেক্টে করব সেই কার্বনের পরের কার্বনটাকে আমরা দেখব, সেই কার্বনের পরের কার্বনটাকে আমরা দেখব অর্থ, তারপরেরটাকে দেখব মেটা, তারপরেরটাকে দেখব প্যারা, অ্যাজ ইউজুয়াল তারপরটা মেটা, তারপরটা অর্থ, তারপর আবার মিড পজিশনে বা যে কার্বনের রেসপেক্টে করেছি সেখানে পৌঁছে যাব। ওকে, তো দেখো এটা ফেনল, এখানে যদি আমি একটা NO2 দিই তাহলে এটার নাম হয়ে গেল অর্থো নাইট্রোফেনল। ওকে, এটার নাম হয়ে গেল অর্থো নাইট্রোফেনল। ভালো করে দেখো, এটাকে বলা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। ক্লিয়ার? এটাকেও কি বলবো? অর্থো নাইট্রোফেনল। কোনো অসুবিধা? তাহলে এটার নাম কি হয়ে গেল? এটার নাম হলো অর্থো নাইট্রোফেনল। ভালো করে বুঝলাম, অর্থো নাইট্রোফেনল। ঠিক সেম জিনিসই যদি করি আমি এখানে ফেনল লিখে দিলাম, কিন্তু নাইট্রো পজিশনটা চেঞ্জ করে দিলাম। এই যে মুখেই বলছি কি চেঞ্জ করলাম? পজিশন চেঞ্জ করলাম। পজিশন চেঞ্জ করে কোথায় লিখলাম? মেটা পজিশনে লিখলাম। ভালো করে বোঝ, এটা কোথায় লিখলাম? মেটা পজিশনে। তাহলে এর নাম কি হবে? মেটা নাইট্রো এন্ড দিস ইজ ফেনল। তো মেটা নাইট্রোফেনল। একইভাবে যদি এটা করি, এখানে ধরো আমি ফেনল নিলাম, এখানে OH নিলাম, এখানে NO2 নিলাম, তাহলে প্যারা পজিশনে NO2 ঢুকে গেল, প্যারা পজিশনে NO2 ঢুকে গেল। তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম, এই কম্পাউন্ডটাকে কি বলবো? প্যারা নাইট্রো, দিস ইজ ফেনল, সো দিস ইজ প্যারা নাইট্রোফেনল। তো এই আইসোমারিজমকে বলা হয় পজিশনাল আইসোমারিজম, কারণ এটা পজিশনের উপর ডিপেন্ড করছে এবং তার নাম পজিশন অনুযায়ী দিচ্ছি। দেখো এটা বলছি অর্থো নাইট্রোফেনল, এটা মেটা নাইট্রোফেনল, সবই নাইট্রোফেনল, কিন্তু ডিফারেন্ট কোথায়? নামের ডিফারেন্ট। কোথাও অর্থো নাইট্রোফেনল, দ্যাট ইজ পজিশন ইজ অর্থো, মেটা নাইট্রোফেনল পজিশন ইজ মেটা, প্যারা নাইট্রোফেনল পজিশন ইজ প্যারা। সো নেমটা ডিপেন্ড করছে কার উপর? কম্পাউন্ডস এক, শুধু আমার পজিশনটা, নাইট্রো পজিশনটা আলাদা, সো দিস ইজ কল্ড পজিশনাল আইসোমারিজম। ওকে, আরেকটা এক্সাম্পল দিই বোঝার জন্য, আরো ভালো করে বোঝার জন্য একটা এক্সাম্পল নিই। যেমন ধরো 1 2 3 4 5, আমি ধরো এখানে একটা ক্লোরিন নিলাম, তাহলে এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে কি 1 2 3 4 5, দ্যাট ইজ 2 ক্লোরোপেন্টেন। আমি যদি এখানে নিই 1 2 3 4 5, এখানে যদি Cl দিই তাহলে 1 2 3 4 5, তাহলে এর নাম হয়ে গেল 3 ক্লোরোপেন্টেন। তাহলে দেখো সবার নামটা সেম, কিন্তু ক্লোরোপেন্টেন বাট 2 ক্লোরোপেন্টেন or 3 ক্লোরোপেন্টেন, আই ডোন্ট নো। সো পজিশনের উপর ডিপেন্ড করছে, সো দিস ইজ কল্ড পজিশনাল আইসোমারিজম। ওকে, এবার থার্ড যেটা আসছে 3 নম্বর, চেন আইসোমারিজম আর পজিশনাল আইসোমারিজমকে চেঞ্জ করার পর থার্ড আমরা যেটা লিখছি সেটাকে বলবো আমরা ফাংশনাল আইসোমারিজম। যেমন ধরো CH3 CH2 CH2OH, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল নিলাম, CH3 CH2 CH2OH। এখানে কি চেঞ্জ করতে পারবো কিছু? একটা কার্বনকে কমিয়ে দিতে সুবিধা হবে। ধরো এরকম আছে CH3 CH2 CH2OH, তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে 1 2, তাহলে ইথানল, এটা OH মানে অল, তাহলে এর নাম হচ্ছে কি ইথানল, রাইট? ইথানল, কিন্তু এটা কি অল ফাংশনাল গ্রুপ, অল মানে হচ্ছে অ্যালকোহলকে বোঝায়। তাহলে এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ভালো করে বোঝো, ফাংশনাল গ্রুপ। কিন্তু এখানের মধ্যে নাম্বার অফ কার্বন কটা আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? 6টা। অক্সিজেন কটা আছে? মানে C2H6O এর হচ্ছে মলিকুলার ফর্মুলা। হ্যাঁ, এখান থেকে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইথানল। আমি যদি এরকম করে লিখি CH3O CH3, এখানে দেখো বন্ড ও বন্ড আছে, দিস ইজ ফাংশনাল গ্রুপ, এবং এটাকে বলা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ, এটাকে ইথার বলা হয়। এর নাম যদি বলি এটা হচ্ছে মিথঅক্সিমিথেন, তাহলে মিথঅক্সিমিথেন। তাহলে দেখো এর মধ্যেও যদি ফর্মুলা দেখি, কার্বন কটা আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? 6টা। অক্সিজেন কটা আছে? তাহলে C2H6O ইথানলেরও, C2H6O মিথঅক্সিমিথেনেরও বা ইথারেরও। তাহলে কি এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কিন্তু আলাদা,
কিন্তু তাদের মলিকুলার ফর্মুলাটা এক, তার জন্য এটাকে বলা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। ওকে, বুঝতে পেরেছো ফাংশনাল আইসোমারিজম কাকে বলে? বুঝে গেছে ফাংশনাল আইসোমারিজম? দেখো বুঝতে পেরেছো কিনা। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ফাংশনাল আইসোমারিজমের আরেকটা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরো আমার আছে CH3 CH2 CHO, CH3 CH2 CHO। তাহলে এখানে যদি দেখো এটা কি হচ্ছে ইথানল 1 2 3, 3 মিন্স প্রো, তাহলে প্রোপা এটাকে বলা হচ্ছে এল মানে বোঝাচ্ছে অ্যালডিহাইড, এল মানে বোঝাচ্ছে কি অ্যালডিহাইড, তাহলে প্রোপানেল প্রোপানেল অ্যালডিহাইড গ্রুপকে বোঝাচ্ছে। এখানে নাম্বার অফ কার্বন কতগুলো আছে? তিনটে নাম্বার অফ কার্বন হচ্ছে 3, একটা দুটো তিনটে। হাইড্রোজেন কত আছে? তিনটে, দুটো পাঁচটা, একটা ছটা। অক্সিজেন কত আছে? একটা। ঠিক আছে, এইবার এটার মতন করে যদি তৈরি করো, দেখো CH3 C ডবল বন্ড ও CH3, এটা ওন কিটোন গ্রুপ, কিটো গ্রুপ, এটা আর একটা ফাংশনাল গ্রুপ, এটা কিটো গ্রুপ, ওন বলা হয় কিটোন, CO, তাই না? এটা তো CO কি বলা হয়? কিটো গ্রুপ। তাহলে দেখো এক্ষেত্রে যদি দেখো, এক্ষেত্রে এর নাম হয়ে গেল 1 2 3, মানে প্রোপান টুওন, এর নাম হয়ে গেল প্রোপান টুওন। নাম আলাদা, ভালো করে বুঝো, নাম আলাদা। কিন্তু এক্ষেত্রেও যদি কার্বন দেখা যায়, কার্বন দেখতে পাবো তিনটে, H দেখতে পাবো ছটা, ও দেখতে পাবো একটা। তাহলে এটা দেখো C3H6O, দ্যাট ইজ অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইড আছে, আর C3H6O যেখানে কিটোন আছে। তাহলে দুটো ফাংশনাল গ্রুপ ঠিক আগেরটার মতো নেই, ওটা যেমন অ্যালকোহল ছিল ও আর ইথার ছিল, হ্যাঁ। তাহলে অ্যালকোহলটা একটা ফাংশনাল গ্রুপ, ইথারটা একটা ফাংশনাল গ্রুপ, কিন্তু দুটোর ক্ষেত্রেই দেখলাম আগেরটাই যে আমাদের মলিকুলার ফর্মুলাটা সেম থাকলো। এটা ক্ষেত্রে একটা অ্যালডিহাইড নিয়েছি আর একটা কিটোন নিয়েছি, কিন্তু নেওয়ার পর দেখছি দুটোর ক্ষেত্রেই আমার কি দাঁড়াচ্ছে C3H6O, মানে মলিকুলার ফর্মুলাটা সেম, কিন্তু এদের ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে এই আইসোমারিজমকে বলা হবে ফাংশনাল আইসোমারিজম। ওকে, এটা ক্ষেত্রে কি বলা হবে? এটাকে ফাংশনাল আইসোমারিজম। চলো নেক্সট দেখো, মেটামারিজম। মেটামারিজম কাকে বলে? 4 নাম্বার ক্লাসিফিকেশনের 4 নাম্বার কি বলবো? মেটামারিজম একবার চেক করে নি ঠিকঠাক করে চলছে কিনা। ওকে, ক্লিয়ার। একবার চেক করে নিলাম, ভিডিওটা নইলে দেখবো যে কেটে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি দেখলাম? ঠিক আছে। সো মেটামারিজম কি বলছে? মেটামারিজম বলছে আমি এবার ফাংশনাল গ্রুপকে চেঞ্জ করতে পারবো না। যেমন ধরো ইথার যদি থাকে, একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন তোমার কাছে এক্সাম্পল হিসেবে আছে ধরো CH3 CH2O CH2 CH3, এটা আর গ্রুপ, তার মানে হচ্ছে আর গ্রুপ আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ইথার, রাইট? আমি এই ইথার গ্রুপটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু নাম আলাদা করতে হবে। এটা যেমন ইথক্সিথেন, নামটা আলাদা করতে হবে। আমি একটা কাজ করলাম, ওটাকে CH3O, এই ওটাকে আগে দিলাম, দেন লিখলাম CH2 CH3, কোনো কিছু কমলো বাড়লো? সব সেম থাকলো, কিন্তু নাম আলাদা হয়ে গেল। বুঝতে পেরেছো? নাম আলাদা হয়ে গেল। দেখো আবার আমি এরকমও করতে পারি, ধরো এখান থেকে একটা H কমিয়ে দিলাম, এখান থেকে কমিয়ে দিলাম, তাহলে CH3টাকে আমি এখানে এই কার্বনে নিয়ে আসতে পারি, আর এই যে Hটাকে কমালাম সেটা এখানে নিয়ে যেতে পারি। তাহলে কি করতে পারি? CH3O CH এর নিচে রেখে দিলাম CH3, আর ওইদিকে দেখতে পেলাম আমি CH2 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন লিখেছি CH3। তাহলে এইটাও একটা মেটামারিজম পড়ছে। তাহলে এইটা দুটো সব ক্ষেত্রে কমন জিনিস কি না, আর আছে। ফাংশনাল গ্রুপটা ইথার, কিন্তু নেম আলাদা আলাদা, স্ট্রাকচারাল ফর্মুলাটা এক। সবকটা ক্ষেত্রে যদি কম্পেয়ার করো দেখতে পাবে C4 আছে, H3 3 6 10, হ্যাঁ H10 আছে, ও আছে, C4 H10O, প্রত্যেকটা ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ সেম, ইথার আছে, আর আমাদের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু এদের নেম গুলো আলাদা আলাদা। তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে কি? মেটামারিজম। ওকে, দেখো ক্লিয়ার হয়েছে কিনা? 4 নাম্বার এটা মেটামারিজম। এন্ড 5, আজকে শুধু স্ট্রাকচারাল আইসোমারিজম গুলো বলবো, পরের দিন অপটিক্যাল আইসোমারিজম মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম গুলো বলবো। এরপর দেখো রিং চেন আইসোমারিজম, 5 নাম্বার রিং
চেন আইসোমেরিজম। রিং চেন আইসোমেরিজম কি? রিং চেন আইসোমেরিজম, ধরো তোমার কাছে আছে CH3 CH ডবল বন্ড CH2, এটা একটা চেন দিয়ে দিয়েছি। এটা কি ধরনের? এটা হচ্ছে চেন কম্পাউন্ড। নাম কি? 1 2 3 প্রোপিন। প্রোপিন, ইজ ইট ক্লিয়ার? প্রোপিন। এবার এটাকে দেখো তুমি এরকম করে লিখতে পারো। এখানে দেখো কার্বন কতগুলো আছে? একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তাহলে নাম্বার অফ কার্বন 3। এখানে নাম্বার অফ কার্বন 3। হাইড্রোজেন একটা দুটো হয়ে গেছে বন্ড, তাহলে মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা দুটো হয়ে গেছে মানে এখানে দুটো আছে, একটা দুটো হয়ে গেছে মানে এখানে দুটো আছে, মানে H6। এখানে দেখো তিনটে, দুটো, পাঁচটা, ছটা, H6, তাহলে C3H6 দুটোরই ফর্মুলা, কিন্তু এটা রিং, এটার নাম কি হবে? সাইক্লো। যেহেতু রিং তাহলে সাইক্লো, একটা দুটো তিনটে কার্বন মানে প্রোপেন, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, তাহলে প্রোপিন আর সাইক্লোপ্রোপেন তাদের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাই এই ধরনের আইসোমেরিজমকে বলা হয় একটা চেন, একটা রিং। সো রিং চেন আইসোমেরিজম। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা কার্বন বাড়িয়ে দিয়ে এখানে সেম জিনিস হবে, দেখো বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আরেকটা এক্সাম্পল নিলাম, CH3 CH2 CH ডবল বন্ড CH2, এরকম আছে। তাহলে এখানে নাম্বার অফ কার্বন কতগুলো আছে? একটা দুটো তিনটে চারটে, আমরা কাজ করলাম একটা বিউটেন করে দিলাম। দেখো এখানে নাম্বার অফ কার্বন কতগুলো আছে? C আছে চারটে, হাইড্রোজেন কটা আছে? তিনটে, দুটো, পাঁচটাকে ছটা, ছয়, আটটা, C4H8। এখানে ক্ষেত্রে যদি দেখো একটা দুটো তিনটে চারটে, দ্যাট ইজ অলসো C4। আর কার্বন প্রত্যেকে দুটো করে আছে, মানে দুটো করে হাইড্রোজেন এখানে আছে, তাহলে 4 দুগুণে 8টা, এখানেও হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 8টা আছে, তাহলে এটাও C4H8, যেটা চেন আছে বিউটিন, এটা চারটে কার্বন বিউট, এক নম্বরে ইন আছে বিউটিন, আর এটা সাইক্লো গ্রুপ, তো সাইক্লোবিউটেন। তাহলে বিউটিন আর সাইক্লোবিউটেন তাদের কিন্তু C4H8 মলিকুলার ফর্মুলা, কিন্তু নামটা আলাদা আলাদা, তাই এটা বলা হবে রিং চেন আইসোমেরিজম। ওকে, এটা বলে রিং চেন আইসোমেরিজম। লাস্টলি আজকের ভিডিওর লাস্ট আইসোমেরিজম, সেটা হচ্ছে টটোমারিজম। ওকে, দ্যাট ইজ টটোমারিজম। 6 নাম্বার টটোমারিজম। টটোমারিজম কিরকম? ধরো এখানে একটা কার্বন আছে, এখানে একটা ডবল বন্ড ও আছে, এখানে একটা CH3 আছে, এখানে ধরো একটা C আছে যার দুটো হাইড্রোজেন আছে CH2, এই কার্বনটা একটা কার্বনের সাথে লেগে আছে যার ডবল বন্ড ও আছে, এখান থেকে এটা আছে যেটা O C2H5 আছে, ধরে নিলাম একটা এরকম। টটোমারিজম এটা কি? এটা হচ্ছে কিটো গ্রুপ। এটা কি গ্রুপ? এটা হচ্ছে কিটো গ্রুপ। এটা যদি দেখায় কি গ্রুপ? কিটো গ্রুপ। তাহলে এই যে বন্ডটা আছে, ধরো এই বন্ডটা এখানে ভেঙে গেল, এখান থেকে এই বন্ডটা উঠে চলে গেল, তাহলে এই কার্বনের মধ্যে কি আসবে? মাইনাস আসবে না? এই হাইড্রোজেনটা তো ফ্রি হচ্ছে, কারণ বন্ডটা তো ভেঙে গেছে, তাহলে এই হাইড্রোজেনটা চলে গেল কোথায়? এই মাইনাসের কাছে। তাহলে কি দাঁড়ালো? টটোমারিজমকে এরকম করে চিহ্ন দিয়ে লেখে, কি দাঁড়ালো? এখানে C আছে, এখানে CH3 আছে, এখানে C ও মাইনাস হয়েছিল, এইচটা গেছে, তাহলে OH। দেখো CH3 এটা লিখেছি, এটা C লিখেছি, C, এটা O মাইনাস ছিল, এইচটা গেল, তাহলে OH হলো। এখানে এই বন্ডটা এখানে গেছে, ডবল বন্ড হয়েছে, ডবল বন্ড CH আছে, H, এখান থেকে একটা সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, এখানে বন্ডটা করে দিলাম। এখানে কি হলো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, যেটার জন্য এটা টটোমারিজম হয়েছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আরো স্টেবল কনফর্মেশন হয়ে গেল, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ওকে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে এবার এখানে কি চলে এলো? OC2H5। দ্যাটস অল। এই আমার এখানে কি ছিল? এখানে ছিল কিটো গ্রুপ, এখানে কি ছিল? কিটো গ্রুপ, কিটো। আর এখানে কি পেলাম? এখানে পেলাম একটা ইন পেলাম, আর এখানে একটা অল পেলাম, OH মানে অল, তাহলে এটাকে বলা হবে ইনল। তাহলে এই টটোমারিজমের নাম আমি দিতে পারি, একটা ভালো করে যদি দেওয়া হয় তাহলে নাম দেব কিটো ইনল টটোমারিজম। ওকে, তাহলে এই টটোমারিজমের নাম হয়ে যাবে কি? কিটো ইনল টটোমারিজম। বোঝা গেছে? মানে এদের চেষ্টা থাকে সবসময় ডবল বন্ড বা পাই বন্ডটাকে ভেঙে
কি করে একটা হাইড্রোজেন বন্ড বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে, তাহলে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে টটোমেরিজম। তাহলে আমরা মোটামুটি স্ট্রাকচারাল আইসোমেরিজমকে এতগুলো ভাগে ভাগ করতে পারি। এছাড়াও আছে কিছু সিউডোট্রপিজম আছে, হ্যাঁ, সেগুলো কিছু এক্সেপশনাল কেস আছে। কোথাও 0% গিটোইনল কনফার্মেশন এরকম পাওয়া যায়, সেগুলো ব্যতিক্রমে কোয়েশ্চেন আনসার করানোর সময় পড়ানো হবে। তো ইন জেনারেলি সাধারণভাবে যদি আমরা আইসোমেরিজমকে ভাবতে চাই, তাহলে আজকে ভিডিও অনুসারে আমরা আইসোমেরিজম পেলাম চেন আইসোমেরিজম, দেন পজিশনাল আইসোমেরিজম, দেন রিং চেন আইসোমেরিজম, দেন মেটামেরিজম, দেন টটোমেরিজম, মেটামেরিজম, দ্যাটস অল। আর ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। এই আইসোমেরিজমগুলো সম্পর্কে আমরা জানি। আজকে যতগুলো বুঝলে নিজে থেকে কম্পাউন্ডস তৈরি করে প্রত্যেকটার একটা করে এক্সাম্পলস করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সো থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইউর হেলথ, কিপ স্টাডিং, পড়তে থাকো, অল দ্য ভেরি বেস্ট।